আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা তৈরি করব অ্যাভোকাডো সালাদ, অ্যাভোকাডো অ্যান্ড টমেটো সালাদ। ওকে, তো এই জন্য আমরা নিয়ে নিলাম এখন 2টা অ্যাভোকাডো। অ্যাভোকাডো আমরা কেটে নিচ্ছি। আমরা মিডল বরাবর রাউন্ড করে কেটে এখান থেকে আমরা এর বিচিটা বাইর করে নিব। আর আমরা 4 পিস করে কেটে নিলাম। কেটে নিয়ে এখন আমরা সুন্দরভাবে এটার খোসাটা ছাড়িয়ে নিব। আমাদের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে নিচ্ছি, খোসাগুলো কীভাবে বাইর করে নিচ্ছি এখান থেকে। খুবই ইজি একটা রেসিপি এবং কি খুবই সুন্দর। আর আপনার অ্যাভোকাডোর চামড়াটা খুবই ইজিতেই উঠে যায়, হালকাভাবে ধরে টান দিলেই চলে আসবে ইনশাল্লাহ। আমরা নিয়ে নিলাম, এখন কিউব সাইজ আমরা কেটে নিলাম। অ্যাভোকাডোটা কেটে নিচ্ছি আমরা কিউব সাইজ করে। 2টা অ্যাভোকাডো দুটোটাই আমরা এভাবে কেটে নিব। অ্যাভোকাডোটা কাটা হয়ে গেলে আমরা এখন নিয়ে নেব চেরি টমেটো, যেটা টমেটোটা খুবই ছোট এবং কে সাইজে অনেকটা ছোট। চেরি টমেটো দেখতে পাচ্ছেন, আমরা এখন নিয়ে নিলাম চেরি টমেটো। চেরি টমেটোগুলোকে আমরা, এটা যেহেতু একদম ছোট না আবার একবার বড় না, তো আমরা এটাকে আমরা এখন 4 পিস করে কেটে নিব। মিডলে কেটে 4 পিস করে নিব এটা। এখন আমরা এগুলো কেটে নিলাম, দুটোটাই মিক্স করে নিলাম। মিক্স করার পর আমরা এখন এখানে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম অতটা না দিলেও হয়, তবে আমরা অল্প করে নিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই, তবে আমি দিচ্ছি। আমার এখানে যেহেতু আমি যাদের জন্য রেসিপিটা তৈরি করতেছি তারা খাবে, তারা পছন্দ করে, এই জন্য দিতেছি। দেখতে পাচ্ছেন ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছি আমরা। এরপর আমরা ড্রেসিংটা রেডি করব। ড্রেসিংটা হচ্ছে লেমন জুস নিচ্ছি আমরা। একটা লেমন নিলেই হবে, 2 টেবিল চামচ পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন আমরা নিয়ে নিচ্ছি লেমন জুস 2 টেবিল চামচ পরিমাণ। সাথে আমরা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ক্রাশ ব্রাউন সুগার, সাথে পিঙ্ক সল্ট টেস্ট পরিমাণ আপনার স্বাদ মতো। এখন আমরা এখানে সাথে ইউজ করব হালকা ব্ল্যাক পেপার, কিছুটা ব্ল্যাক পেপার আমরা ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা ইউজ করতে পারেন। আমরা 1 টেবিল স্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সালাতের সাথে কিছুটা কাঁচামরিচ কিমা করেও ইউজ করতে পারেন। যেহেতু আমি আরবিদের জন্য, আমি যেহেতু আরবিদের বাসায় জন্য এটা রেডি করতেছিলাম, সেই জন্য আমি এখানে কাঁচামরিচটা ইউজ করি নাই, এখানে ব্ল্যাক পেপারটা শুধু ইউজ করছি। আমাদের রেডি হয়ে গেল ড্রেসিংটা। এখন আমরা কিছুটা নিয়ে নিলাম অ্যালমন্ড। অ্যালমন্ডটাকে আমরা স্লাইস করে কেটে নিব, কারণ অ্যালমন্ডটা অনেকটা হার্ড থাকে। তো এখানে যেহেতু সব কিছুই একটু সফট, যেমন অ্যাভোকাডো, টমেটো, এগুলো যেহেতু সফট, এই জন্য আমরা স্লাইস করে কেটে নিলাম। এখন আমরা এখানে দিয়ে দিলাম অ্যালমন্ডটা।
এখন আমাদের ড্রেসিং করা যে ছিল সেটাও ঢেলে দিলাম। এখন আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা খুবই সুস্বাদু এবং কি পুষ্টিকর একটা সালাদ। আপনারা চাইলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এখন আমরা উঠে নিচ্ছি সালাদ বলে পরিবেশনের জন্য। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং টেস্টও খুবই ভালো। তবে বাংলাদেশের প্রেক্ষিতে এটা অনেকটা একটু হাই রেঞ্জের সালাদ হয়ে যায়, যেগুলো একটু কস্টলি সালাদ হয়ে যায়। ধন্যবাদ।